তাকবীর পাঠ যখন আপনার চাঁদ উঠেছে তখন থেকেই তাকবীর পাঠ শুরু। যদি আমরা কয়জনই তাকবীর পাঠ করি, তবে আপনাকে বলবো তাকবীর পাঠের অভ্যাস গড়ে তোলার চেষ্টা করেন। ঈদের মাঠে যখন যাবেন তখনও তাকবীর পাঠ করবেন, ফিরে আসার সময়ও তাকবীর পাঠ করবেন। এটা হলো একটি গুরুত্বপূর্ণ সুন্নত আমল। 2 নাম্বার, ঈদের মাঠে যাওয়ার আগে আপনারা মিসওয়াক এবং গোসল করে যাওয়ার চেষ্টা করবেন। মিসওয়াক এবং গোসল করে যাওয়ার চেষ্টা করবেন, এইগুলো হচ্ছে সুন্নত আমল। 3 নম্বর, উত্তম পোশাক, সাধ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান করে যাওয়ার চেষ্টা করবেন। উত্তম পোশাক বলতে তাকওয়ার পোশাক বোঝানো হয়েছে। যেই পোশাক পরলে তাকওয়া সৃষ্টি হয়, ইসলামিক পোশাক, তাকওয়ার পোশাক, আল্লাহ ভীতি অর্জন করা যায় যে পোশাক পরিধান করে। স্বাভাবিকভাবে আপনি পাঞ্জাবি, পায়জামা বা জুব্বা, আলখাল্লা এইগুলো ধরতে পারেন, ওই আপনি গেঞ্জি, শার্ট এইগুলো তাকওয়ার পোশাক আপনি ধরতে পারেন না। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনি তাকওয়ার পোশাক, উত্তম পোশাক, আপনার যেরকম সাধ্য আছে ওই সাধ্য অনুযায়ী আপনারা পোশাক পরিধান করে ঈদগাহের মাঠে যাওয়ার চেষ্টা করবেন। 4 নাম্বার, আরেকটি গুরুত্বপূর্ণ সুন্নত আমল হচ্ছে সুগন্ধি, আতর। বিশেষভাবে পুরুষ, মহিলাদের ক্ষেত্রে আতর ব্যবহার নিষিদ্ধ, পুরুষদের ক্ষেত্রে আতর ব্যবহার সুন্নাহ, সুগন্ধি ব্যবহার করা সুন্নাহ। অতএব যারা পুরুষ ভাইয়েরা আছেন, মুরব্বিয়ানে কেরাম আছেন, আপনারা আতর, সুগন্ধি ব্যবহার করে ঈদগাহের মাঠে যাওয়ার চেষ্টা করবেন। এটি আরেকটি গুরুত্বপূর্ণ সুন্নত আমল। 5 নম্বর, আরেকটি সুন্নত আমল হচ্ছে ঈদগাহের মাঠে আপনি না খেয়ে যাওয়ার চেষ্টা করবেন। বিশেষভাবে এই কথাটা আপনাদেরকে বলেছি, ঈদুল ফিতরে একটি হচ্ছে আপনি বাড়ি থেকে খেয়ে বেজোর সংখ্যক খেজুর খেয়ে এরপরে আপনি ঈদগাহের মাঠে যাবেন। আর ঈদুল আজহা, কুরবানির ঈদের নিয়ম হচ্ছে আপনি না খেয়ে যাবেন, না খেয়ে গিয়ে এরপরে আপনি বাড়িতে এসে এরপরে খাবার খাবেন। বিশেষভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করতেন সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না খেয়ে ঈদগাহের মাঠে যেতেন এবং বাড়িতে ফিরে এসে কুরবানি করে ওই কুরবানির গোশত দ্বারা ইফতার করতেন। হাদিসের ভাষ্যটা এরকম। অতএব আপনার যদি ধৈর্য থাকে, আপনি কুরবানির মাংস দ্বারাই আপনি প্রথম খাবার খাওয়ার চেষ্টা করবেন। আর যদি মনে না করেন, না একেবারে 12টা, 11টা, 1টা বেজে যাচ্ছে, তাহলে আপনি ঈদের সালাত পড়ে এসেও আপনি খেতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই গুরুত্বপূর্ণ সুন্নত আমলটা পালন করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এরপরে 6 নম্বর আরেকটি গুরুত্বপূর্ণ সুন্নত আমল হচ্ছে আপনি ঈদের মাঠে যাওয়ার সময় 2টি রাস্তা অবলম্বন করার চেষ্টা করবেন। 2টি রাস্তা অবলম্বন করার চেষ্টা করবেন। যাওয়ার সময় এক রাস্তা, আবার বাড়িতে ফিরে আসার সময় আরেক রাস্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই করতেন। তবে আপনার যদি 2 রাস্তা না থাকে তাহলে আপনি কি করবেন, আপনি যাওয়ার সময়তে এক সাইড ডাইন সাইড দিয়ে যাবেন, আবার ফিরে আসার সময়ও ডাইন সাইড দিয়ে আসবেন, তাহলে 2 সাইডই অবলম্বন করা হয়ে যাবে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, বিষয়গুলো জেনে বুঝে আমল করার চেষ্টা করবেন। আরেকটি 7 নম্বর গুরুত্বপূর্ণ ঈদের দিনের সুন্নাহ, সেটা হচ্ছে মানুষের সাথে মুসাফা কোলাকুলি করবেন। মানুষের সাথে মুসাফা কোলাকুলি করবেন। মুসাফা কার সাথে করবেন, কোলাকুলি কার সাথে করবেন, এখানে একটা মিস্টেক আছে। আমরা সবার সাথে ঈদের মাঠে কোলাকুলি করি, যেটা নিষিদ্ধ। ঈদের মাঠে সবার সাথেই আমরা সালাম ফিরানো মাত্রই কোলাকুলি করি, যেটা নিষিদ্ধ। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণেরা পরস্পর যদি নিত্য প্রয়োজনীয়, মানে সকালে দেখা হচ্ছে, বিকালে দেখা হচ্ছে, কালকে দেখা হচ্ছে আপনার সাথে, এরকম যদি দেখা সাক্ষাৎ নিয়মিত হয় তাহলে তাদের সাথে মুসাফা করতেন, 1 হাত বাই 1 হাত মুসাফা করতেন। আর যদি 6 মাস, 1 বছর এরকম দীর্ঘ সময় পরে সাক্ষাৎ হতো তাহলে আপনি কোলাকুলি করবেন। কোলাকুলি বলতে এখানে আরেকটা মিস্টেক। কোলাকুলি বলতে আপনি আমি পেটের সাথে পেট, পুরো শরীরের সাথে শরীর লাগাই, এটাও নিষিদ্ধ, এটার কোনো প্রমাণই নেই। কোলাকুলি বলতে কাঁধের সাথে কাঁধ, কথাটা কি বুঝাতে পারলাম? কাঁধের সাথে কাঁধ, পেটের সাথে পেট না, কাঁধের সাথে কাঁধ, এটাকে আপনি এইভাবে আমল করতে পারেন যদি অনেক দিন পরে সাক্ষাৎ হয়। এই 2টা নিয়ম মনে রাখার চেষ্টা করবেন। এরপরে 8 নম্বর ঈদের দিনের আরেকটি গুরুত্বপূর্ণ সুন্নত আমল হচ্ছে আমরা ঈদ মুবারক বলি। আমরা এই না বলার চেষ্টা করব। বিশেষভাবে কেন না বলার চেষ্টা করব জানেন?
আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম পরিপূর্ণ করে দিয়ে গেছেন। অতএব ঈদের দিনেও একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হলে অভিবাদন জানাতেন, সেটা হচ্ছে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এই বাক্য বলে। কথা বুঝাতে পারলাম? এই বাক্যটা আপনারা মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, একেবারে সহজ কিন্তু। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এই বাক্য বলে একজন আরেকজনকে অভিবাদন জানাবেন। ঈদ মোবারক না বলার চেষ্টা করবেন। কেন? এটা রাসূলের সুন্নাহ নয়। যেহেতু রাসূলের সুন্নাহ নয় আর রাসূলের সুন্নাহ একটা আছে, অতএব যেটা আছে ওইটা গ্রহণ করার চেষ্টা করবেন। যেটা রাসূল থেকে শিক্ষা নয় আপনার আমার, ওইটাকে পরিত্যাগ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে রাসূলের সুন্নাহর প্রতি আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আরেকটি গুরুত্বপূর্ণ সুন্নাহ হচ্ছে ঈদের দিনে হাসি খুশি থাকবেন এবং মানুষকে খাদ্য খাওয়ানোর চেষ্টা করবেন। নিজে যেরকম হাসি খুশি থাকবেন, খাদ্য খাওয়াবেন, আরেকজন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করবেন। বিশেষভাবে এই ঈদের দিনের যে গুরুত্বপূর্ণ কয়েকটা সুন্নত আমলের কথা বললাম, আমরা আল্লাহকে বলি, আল্লাহ আমি সহ আমরা সবাই যেন এই সুন্নাহগুলোর প্রতি আমল করতে পারি। আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো। সবাই বলি আল্লাহুম্মা আমিন।